ওখানে গেলে যে চরম শিক্ষা, তা জগতের কোন শাস্ত্র, জগতের কোন ধর্মগ্রন্থ, কোন আচার্য, কোন মঠ মিশন, কোন তীর্থধাম দিতে পারে না। যা দিতে পারে শ্মশান ঘাটের শিক্ষা। কে তুমি ধনী, কে নির্ধন, কে রাজা, কে প্রজা, কে জ্ঞানী, কে অজ্ঞানী, কে সুন্দর, কে অসুন্দর, কে ধলা, কে কালা, কোনো ভেদাভেদ থাকে না। একই শ্মশানে হরিনামের দ্বারা পুরে ছাই ভস্য হয়ে যায়। ওখানে কিন্তু সব এক। শাস্ত্র বেদ বলছে প্রত্যেকটি জীবে মাত্র আমরা অমৃতস্য পুত্রা, আমরা সেই অমৃতের সন্তান। সাধারণ মানুষ হয়ে জন্ম নিয়ে ভেদাভেদ করি, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শূদ্র, কে জ্ঞানী, কে অজ্ঞানী, কে উঁচু জাত, কে নিচু জাত। তো ভগবান কিন্তু বিচার করেন না। দেখবেন প্রত্যেকটি সনাতনীর একটি গোত্র আছে। কেউ ভরদ্বাজ গোত্র, কেউ আলেম্যান গোত্র, কেউ কাশ্যপ গোত্র। এই গোত্র ছাড়া কি কোনো শুভ কর্ম হয়? পূজা পার্বণ, বিয়ে, শ্রাদ্ধ, কোনো পার্বণ কি এই গোত্র ছাড়া হয়? এরা কারা? এরা কিন্তু সবাই ঋষি। আমরা সেই পরম্পরার সন্তান। অর্থাৎ প্রত্যেকটি জীব মাত্রই আমরা ঋষি সন্তান। কেউ উঁচু নিচু ছোট বড় হতে পারি না। মানুষ তৈরি করে, ভগবান ভেদ করেন না। যখন উপর থেকে আকাশে মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হয়, পৃথিবীর সমতলে পড়ে, কোথাও দেখবেন জল বাঁধে, আর কোথাও দেখবেন জল গড়িয়ে যায়। ভগবান যখন উপর থেকে মেঘ থেকে বৃষ্টি দেয়, তখন কি বলে দেয় যে কোথাও বৃষ্টির বাষ্প বাঁধবে আর কোথাও গড়িয়ে যাবে? সমানভাবেই বৃষ্টি দেয়। কিন্তু যেখানে উঁচু জায়গা, সেখান থেকে গড়িয়ে নিচু জায়গায় পরে, নিচু জায়গায় জমা হয়ে যায়। পাত্র অপত্র ভেদ জ্ঞান বোধে আমরা কেউ নিতে পারি আর কেউ নিতে পারি না। ভগবত কৃপায় কোনো কার্পণ্যতা নাই। ভগবান করুণা ধারায় কখনো সাম্প্রদায়িকতা নাই। তাহলে কোথায়? এজন্য বলছে সসীম মানুষের প্রধাবন অসীমের দিকে। আমরা সাধারণ ছোট্ট একটি মানুষ, কতটুকু জানতে পারি ভগবানকে? তিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা। দিনান্তে দেখবেন বিপদে পড়লে একমাত্র বান্ধব কে হয়? ভগবান ছাড়া আর কাউকে কি খুঁজে পাওয়া যায়? বিপদের বন্ধু তিনি, তিনি একমাত্র বিপদ ভঞ্জনকারী মধুসূদন। তাই বলছে কোথায় বন্ধু কোথায় না তো কেহ মোর নাহি সাত এবে বুঝি প্রাণ যায়। বাস্তবতা হলো 2-4 দিন অসুস্থ হয়ে ঘরের বিছানায় পড়ে থাকবেন, তাহলে বোঝা যায় আপনজন কারা। তখন কপাল চাপড়ানো ছাড়ার গতি থাকেন। হায় ভগবান, দেহ গেহ মন প্রাণ রূপ জৈবন যাদের জন্য দিলাম, আজ বিপদের কালে কাউকে খুঁজে পেলাম না। সারাটা জীবন একবার তোমায় স্মরণ করলাম না, তুমি ছাড়াই আমার অন্তিমে আর প্রাণের বান্ধব কাউকে খুঁজে পেলাম না। এটা হলো পরম বান্ধব। এই জন্য আমি সেই বান্ধবকে কতটুকু চিনি, কতটুকু জানি, কতটুকু তাকে ভালোবাসি, কতটুকু তাকে আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারি, এই আসলে আমরা কে যে আমার আর কে যে আমার নয়, সেটি বুঝতে বুঝতেই সমগ্র জীবন কেটে যায়। যখন বোঝা শুরু করি
তখন দেখি আমার জীবনের সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে, যে কোনো সময় ডুবে যেতে পারে, যে কোনো সময় ডুবে যেতে পারে। এই ভগবত কৃপা কাউকে বলে দেওয়া যায় না। এজন্য সসীম মানুষ, ছোট্ট জীব মাত্র, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তাকে নিজের করে পেতে চায়। এ জগতে চাই তো সুখ, কই পাই কি? কেউ তো দুঃখ চাই না। তো সবার বাড়িতে দুঃখ, ঘটিতে বাটিতে কলসিতে ড্রামে ভর্তি ভর্তি আছে। তো সুখ কোথাও খুঁজেও পাওয়া যায় না। সুখ কোথায়? বলছে ভূমৈব সুখম নালবে সুখম অস্তি। একমাত্র ভূমা অর্থাৎ পরম ব্রহ্মেই সুখ। বলছে নালবে সুখম অস্তি, নতুবা কেউ তোমায় সুখ দিতে পারে না। সেই ভগবানকে ভালোবাসি কতটুকু, ভগবানকে ভালোবাসা দিলাম কতটুকু। এই ভগবান কোথায়? তাকে কোথায় গেলে পাওয়া যায়? কোথায় গেলে তার সন্ধান মিলে, তার সঙ্গ করা যায়? এই কোথায়? এজন্য বলছে সসীম মানুষের প্রধাবন অসীমের দিকে। দেখবেন বিশাল একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, যারা পড়াশোনা করেন তারা ভালো জানবেন। এটা বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মধ্যে নবগ্রহ, নবগ্রহের মধ্যে একটি গ্রহ পৃথিবী। এই পৃথিবীটা সূর্যের চারপাশে অবিরত ঘুরছে। এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল, 1 ভাগ মাত্র মাটি। এই 1 ভাগের মধ্যে আবার 8টা মহাদেশ। এই 8টা মহাদেশের মধ্যে একটা হলো এশিয়া মহাদেশ। তার মধ্যে একটা দেখবেন বিশ্ব মানচিত্র দেখলে একটা ছোট্ট একটা ফুল স্টপের মতো বাংলাদেশ, 56,000 বর্গ মাইল। তার মধ্যে আবার 64টা জেলা। তার মধ্যে একটা হলো মাগুরা, তার আবার অনেকগুলো উপজেলা। তার মধ্যে আলোক দিয়ে একটা গ্রাম, তার মধ্যে আপনার বাড়ি, তার মধ্যে আপনি। আর পেতে চান কাকে? এই সব কিছুর মালিক যিনি, সেই ভগবানকে। ওই ভগবান কত বিশাল আর আপনি কত ক্ষুদ্র, কল্পনা করা যায়? তো ওই ভগবান কিভাবে আসে? কখনো আপনাদের আলোক দিয়ে বট গাছ আছে নাকি? আছে? দেখছেন বট গাছ? বড় বড় বট গাছ হয় না? নাই, বট গাছ নাই। ওই কথা তো কর না, আছে, দেখছেন? বিশাল বিশাল বট গাছ, তাই না? বট গাছের ফলগুলো দেখছেন? এই ছোট্ট ছোট্ট, সরিষার দানার চেয়েও বট ফলের বীজ এর চেয়েও ছোট। এত ছোট্ট একটা ফলের বীজ, তার মধ্যে বিরাজমান বিশাল একটা বট বৃক্ষ, কল্পনা করা যায়? বলছি এত বড় ভগবান কোথায় আছে? কোথায় গেলে তাকে পাই? ভগবান নিজেই বলছে নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ে নচ মদভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। বলছে আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না, কিন্তু যেখানে আমার ভক্ত থাকে আমি সেখানেই থাকি। আজ সাধুর বাজারে ভগবান পাওয়া যায় যদি ভালো করে খুঁজে দেখি। ভগবান দূরে নয়, ভগবান দূরে নয়, ভগবান কঠিন বিষয় নয়, আমরা মনে করি দূরে। বলছে কৃষ্ণ কেমন? যার মন যেমন। যে আমি মনে করি দূরে, তাই সে দূরে। তাকে আপন করে নিতে পারলে সে অনেক কাছে। তো ওই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তাকে নিজের করে নেওয়া যেতে পারে যদি আমি তাকে মন প্রাণটা দিয়ে দিতে পারি। দেখবেন যদি ভালো বন্ধু থাকে তাহলে বুঝবেন, বা ভালোবাসার মানুষ যদি কারো থাকে তাহলেও বুঝবেন।
কিছু মানুষের সাথে আছে না, গল্প করতে এমনি ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা গল্প মোটে শেষ হয় না। কি এত কথা কয়, আছে না? ফোনের পর ফোন, মোবাইলে সেটিং ফিটিং অল টাইম চলছে। কি এত কথা, 2-1 মিনিট কথার পরে কথা ফুরিয়ে যায়, এদের কথাই শেষ হয় না। দেখবেন এদের কথা ভাবতে ভাবতে কোনো সময় দেখবেন এই যাদের ভালো বন্ধু আছে বা যারা ভালোবাসার মানুষ আছে, দেখবেন এক একাই কিনা হাসতেছে হা হা করে, কখনো মজা নিজেই নিজে সুখ পাচ্ছে। এটা কেন? কারণ ওই যে ভালোবাসার মানুষের কথা স্মরণ করলেও একটা অনাবিল আনন্দ পাওয়া যায়। এটা তো জগতের ভালোবাসার মানুষের প্রতি যদি এত আনন্দ হয়, তাই ভগবানকে ভালোবাসলে কেমন আনন্দ হতে পারে? এ জগতের ভালোবাসা তো স্বার্থে টান পড়লে হারিয়ে যায়, তো ওই ভালোবাসার মানুষ তো স্বার্থে পড়লে হারিয়ে যায় না, আরো বিপদের বন্ধু হয়ে পাশে এসে দাঁড়ায়, পাশে এসে দাঁড়ায়। কি মার্মিক কথাগুলো, বলতে গেলে অনেক কথা। কি কথা দেখছেন? ভগবান বলছে, ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, ভগবান আমি তোমার নাম জপ করলাম, কীর্তন তেমন করতে পারি না, কোনো একদিন হয়তো করে ফেলছি বা করছি কোনো প্রসঙ্গক্রমে, তাহলে অন্তিমে হয়তোবা আমি যদি তোমার নাম না করি তাহলে কি আমি উদ্ধার হব না? গীতায় ভগবান বলছে না, গীতা পড়েন না প্রত্যেক হিন্দু, যে অন্তিমে মুহূর্তে মৃত্যুকালীন সময়ে ভগবানের নাম করতে করতে মারা গেলে অন্তিমে ভগবত ধামে প্রবেশ করবে, আছে না গীতা মহাত্মে? আমার যদি সেদিন ভুলে যাই তাহলে আমার কি গতি হবে? ভগবান কি সুন্দর উত্তর দিয়েছে জানেন? ভগবান বলছে, ভক্ত রে, তুমি যদি সেদিন ভুলেও যাও আমি কিন্তু তোমায় ভুলবো না। আমি তোমার হৃদয়ে প্রবেশ করে আমি সেদিন তোমার হয়ে আমি আমার ভগবানের নাম গুণগান করে আমি তোমাকে অন্তিমে আমার সাথে মিশিয়ে নেব। তবু সবাই ছেড়ে গেলে আমি তোমায় কখনো ছেড়ে যাব না। এটা হলো ভগবান। এজন্য তিনি করুণার অরুণ বরুণ নীলা, অখিল বিশ্বে ব্রহ্মাণ্ডের অধিকর্তা আমাদের পতিত পাবন দয়াল হরি। দুর্ভাগ্য এই ভগবানকে ভালোবাসতাম কই। মহাভারত যদি দেখেন, মহাভারতের সেই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, 1 2 না 5 স্বামী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 দেবতা। যুধিষ্ঠির তো সাক্ষাৎ ধর্ম, সাক্ষাৎ ধর্ম। ভীম পবন পুত্র, অর্জুন ইন্দ্রপুত্র। এই যে 5 দেবতার যার আশ্রয়, তার কি আর জগতের বিপদ আসতে পারে? 5 স্বামী বসে আছে আর দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, মানা যায়? ওই সবাই ছিলেন গঙ্গাপুত্র ভীষ্মদেব, যিনি ভগবান পরশুরামকে পর্যন্ত যুদ্ধে হারিয়েছেন। তিনি রাজসভায় বসে, মহাগুরু দ্রোণ তিনি সাক্ষাৎ উপস্থিত, সূর্যপুত্র কর্ণ উপস্থিত। এত রথী মহারথী থাকতো, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কেউ কিন্তু তাকে রক্ষা করতে পারেননি। রক্ষা কে করেছিলেন? যিনি ছিলেনই না। তিনি ছিলেন কোথায়? দ্বারকায়। একবার প্রাণ ভরে বলেছিলেন, মাধব তুমি ছাড়া আমার এই মুহূর্তে আর কেহ নাই, এই মুহূর্তে আর কেহ নাই। একবার প্রাণ ভরে প্রাণনাথ মাধবকে ডেকেছিলেন। মাধব দ্বারকায় থাকলে অনন্ত বস্ত্রে প্রবেশ করে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে রক্ষা করেছিলেন। এ জগতে সবাই ছেড়ে যাবে একদিন না একদিন, কিন্তু ছেড়ে যাবে নাকি
তিনি হলেন শ্রী ভগবান। দুর্ভাগ্য, তাকে ভালোবাসি কই? ভালোবাসি না যে তা নয়, বিপদে বললে ভালোবাসি, কিন্তু সুখের দিনে তার কথা মনেও আসে না। তাকে অন্তর দিয়ে ভালোবাসি না। একবার ভালোবাসলে, একবারও যদি তাকে স্মরণ করি, অনন্তকালের জন্য সে আমার হয়ে যেতে পারে। কারণ জগৎ মানুষ স্বার্থে বললে অকৃতজ্ঞ হয়ে গেলেও ভগবান অকৃতজ্ঞ হয় না, অকৃতজ্ঞ হতে পারে না। কারণ রবীন্দ্রনাথ গাইলেন, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। তিনি করুণা করে নেমে আসেন, কিন্তু দুর্ভাগ্য কি জানেন? একটু সাধন ভজন করতে গেলে একটু যদি কষ্ট করতে হয়, স্বীকার করে না। গতদিন একাদশী গেছে না, যদি বলে দাদা একাদশী করছেন কিনা, লজ্জায় দেখবেন মুখ ঘুরিয়ে নিবে। একাদশীটাও 15 দিন পর একদিন একাদশী, তাও করতে পারে না। কি দুর্ভাগ্য! ওদিকে দেখবেন হিন্দু ধর্মে এই সবজি খাও, না হলে সাবু খাও, না হলে কাউন খাও, শ্যামা দানা খাও, কি ফল খাও, দুধ খাও, জল খাও, কত খাওয়ার কথা আছে না? তবুও বলছে একাদশীটা করো। তাও বলে গ্যাস্ট্রিকের ব্যথা, খাই না খাইয়া থাকতে পারি না। মানে নাটকবাজি ভালো জানে। মানে এমন একটা অবস্থা, 15 দিন পর একদিন একাদশী, তাও করে না। তাহলে আবার কয় দুঃখের দিনে, ভগবান তুমি ছাড়া আমার আর কেউ নাই। আসলে কি পরিমাণে নাটক যে পারে হিন্দুরা, যে ভগবান তুমি ছাড়া আমার আর কেউ নাই। ভগবান কয় একাদশী করছিল একটাও, গ্যাস্ট্রিকের ব্যথা কয়ে তো সব উড়াই দিছিল, এখন আমার ডাকু কেন? যদি ওই দিন একটু দুঃখ সহ্য করতাম, তাহলে অন্তিমে ভগবান আমায় দেখা দিতই দিত। একটি ছোট্ট দৃষ্টান্ত দেই। পথের ধারে একটা পাথর খণ্ড পড়েছিল। একজন মিস্ত্রি ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তো হঠাৎ করে পাথরটা দেখে মনে করলেন পাথরটা থেকে মূর্তি বানানো যাবে। তাই ওই মিস্ত্রিদের কাছে থাকে না বিভিন্ন জিনিসপত্র, ওই দিয়ে একটু খোঁড়াখুড়ি শুরু করলেন। পাথর জীবন তাই বলছে, আঘাত করো না, কষ্ট দিও না, আমার গ্যাস্ট্রিকের ব্যথা, একাদশী করতে পারবো না, কষ্ট দিও না। আমার দ্বারা এইসব। মিস্ত্রির আবার দয়ার শরীর, বলছে থাক, তোমার যখন কষ্ট হয় ছেড়ে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন আর একটা পাথর পড়ে আছে, মনে করলেন এইটার সাথে কিছু করে দেখি, আবার খোঁড়াখুড়ি শুরু করলেন, কিছু কয় না। তো ভালো, উনি আস্তে আস্তে একটা মূর্তি তৈরি করলেন। এর মধ্যে দেখলেন গ্রামবাসী, মনে করেন আলোক দিয়ে বাসী, কি করছে, তাদের একটা মূর্তি লাগবে, মন্দির আছে মূর্তি নাই। এই যে সামনেই দেখবেন মন্দির আছে মূর্তি নাই, পাশেই আবার শীতলা দেবী বসে আছে, আছে না এই বাড়ির সামনেই। কি করছে, এরকম মনে করেন মন্দিরে মূর্তি লাগবে, এটা খুঁজতে খুঁজতে দেখলেন উনি মূর্তি বানাইয়া বগলদা বাগের রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ধরো ওনার কাছে টাকা পয়সা দিয়ে মূর্তিখানা কিনলেন, কিনে মন্দিরে পূজা করলেন, একেবারে ঢাক ঢোল বিদায় আনন্দ উল্লাস করে সবাই পূজায় বসাইলেন। এখন মানুষজন যায় পূজা করে, খুব ভালো। পূজার পরে কি করে, একটা মাঙ্গলিক ক্রিয়া আছে, নারকেল ফাটায়। নারকেল ফাটানো একটা বিধান আছে। কি করছে, নারকেল ফাটাই দিলে তো শক্ত জায়গা লাগবে, কই পাই? এখন লোকজন খুঁজে খুঁজে কি করছে, ওই পথের ধারে যে পাথরটা পড়েছিল, পাথরটাকে ধরে এনে মন্দিরের বারান্দায় রেখে দিছে। এখন সবাই ওখানে গিয়ে প্রণাম করে, আর এখানে এসে পাথরের উপরে নারকেল ফাটায়। কয়েকদিন পরে ওই সিঁড়ির পাথরটা ডেকে বলছে মন্দিরের ভিতরের পাথরটা, গো ভাই তুমিও পাথর আমিও পাথর, তোমায় সবাই প্রণাম করে, আমার উপরে নারকেল ফাটায় কেন? মন্দিরের পাথর ডেকে বলছে, ভাই রে, আগে কিন্তু আমার কাছে আসে নাই, তোমার কাছে গিয়েছিল। তুমি সেদিন একটু দুঃখ কষ্ট সহ্য করতে পারোনি, ছেড়ে দে মা, কেঁদে বাসি বলে ছেড়ে দিয়েছিলে। তাই তুমি আজ, আর আমি কষ্ট করে সহ্য করেছি, তাই আমি মন্দিরে আজ পূজিত হচ্ছি।
আর অন্তিমে কি করছে, একটুখানি কষ্ট সহ্য করার জন্য আমি অনন্তকাল মন্দিরে সেবিত হব, আর তুমি কষ্ট সহ্য করতে পারোনি বলে অনন্তকাল তুমি এই দুঃখ ব্যথা সহ্য করতে হবে তোমার। তাই ভগবান পেতে গেলে, ভগবানের কাছে সুখ চাইতে গেলে, ভগবানের কাছে আনন্দ পেতে হলে একটু কষ্ট সহ্য করতে হয়। আজকের এই ভূমিতে বসে মনে করতে পারেন যে আমি এখানে পাঠক সাইজে বসে আছি, আমি মনে হয় অনেক বড় কিছু, আর আপনারা মনে হয় ছোট কিছু, তাই না? মনে করতে পারেন না? এটা হলো ভুল, বোকামি। আমি তো চেয়ারে বসি, তাই আমি হলো চেয়ারম্যান, তাই না? আর আপনারা বসে আছেন কিসে? ভূমিতে, তাই না? জমিতে, তাই না? তাহলে আপনারা কি? জমিদার। তাহলে চেয়ারম্যান বড় না জমিদার বড়? বড় কে? বড় কিন্তু আপনি। আসলে বুঝেন না, বুঝি না যে আসলে আমরা সবাই ভগবান পাওয়ার যোগ্য, সবাই ভগবানের সেবার উপযুক্ত, কিন্তু কেউ ব্যবহার করতে পারি আর কেউ বা পারে না, অবহেলায় অযত্নে হারিয়ে দেয়। তাই ভগবানের অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত ধামে প্রবেশ, অপ্রাকৃত হতে গেলে আগে দেহ মনটা তার সাথে লাগিয়ে দেওয়া চাই। গীতায় ভগবান বলছে, অনন্যয়ম চিন্তায়ং মাং যে জনা বর্জ পাশতি তেষাম নিত্যাভিযুক্তানাম জগক্ষেম বহামি আহাম। বলছে তুমি একবার অনন্যয় চিত্তে আমায় স্মরণ করো, আমায় মন প্রাণ দিয়ে দাও। বলছে যোগক্ষেম বহামি আহাম, আমি অনন্ত কাল তোমার যোগ ক্ষেম সব বহন করব। করলাম কি? দিলাম কি তাকে? খাওয়া পড়া, অর্থবিত্ত, ছেলে মেয়ে, টাকা পয়সা, সহায় সম্পত্তি দিয়ে দিলাম, ভগবানকে তো দিলাম না। একটি সত্য ভগবানের অদ্ভুত অপ্রাকৃত ব্রজ ধামের লীলা সাধন করি। জানি আপনারা মার্মিক হৃদয়ে গ্রাহী ভক্ত, আমার এ কথায় আপনাদের হয়তো হৃদয়ে নাও লাগতে পারে, কিন্তু কথাটা আমার কথা নয়, শাস্ত্রীর কথা। কারণ ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। হয়তো কোন শব্দ, হাজারো শব্দের ভিড়ে কোন শব্দ হৃদয়ে লেগেও যেতে পারে, যে শব্দের দ্বারা আমাদের মধ্যে ঘুমন্ত শিশু, ঘুমন্ত প্রেম জাগ্রত হতে পারে।